প্লেন ধোসা বলে মাঝখান থেকে আলু খুঁজছে, কোত্থেকে আসবে আলু? এখানে নেমে মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:40 আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তরুণ ওদিকে রেডি হচ্ছে, মোটামুটি সকলেই রেডি। আজকে আমরা যাব নন্দনকানন, তারপর কোনারক মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, এইসব যা যা আছে সাইট সিনগুলো সেগুলো করব। আর সাথে রাত্রিরাতে ট্রেনও আছে। মানে আজকের ট্রেনেই বাড়ি ফিরবো। আজকেই মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট করতে হবে। ঠিক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। চলো ভিডিওটা দেখে। আমাদের সবাই চলে এসেছে। কুচু, এই যে মর্নিং, গুটু, টুম্পা, পিসি, বাবাই, এই যে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো এখনও আমাদের সকালে চা খাওয়া হয়নি, তো আমরা চলে এসেছি সমুদ্রের ধারের এই চায়ের দোকানের সামনে। এখান থেকে চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা রওনা দেব পুরীর আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি। বেশ আনন্দ হচ্ছে। আজকে সারাদিন অনেক ঘুরবো, অনেক আনন্দ করব, কিন্তু তার মাঝেও একটু দুঃখ রয়ে গেছে, কষ্ট রয়ে গেছে। সেটা হলো আজকে রাত্রেই আমাদের বাড়ি ফেরার জন্য রওনা দিতে হবে। আজ রাতেই আমাদের ট্রেন। তো যাই হোক, সেসব কথা মনে করলে চলবে না। আমরা এখন বেশ আনন্দ করতে করতে এগিয়ে চলেছি চন্দ্রভাগার দিকে। তো গাড়িতে আমরা খুব আনন্দ করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই যে এত আনন্দ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে গাড়ির মধ্যে হিন্দি গানগুলো চলছে, এর জন্য আমার এই ভিডিওতে একেবারে ধরে ধরে কপিরাইট দেওয়া হবে। কিন্তু তার সত্ত্বেও আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। পিসি একাই আজকের দিনটা মাতিয়ে দিল। স্পেশাল পডকাস্ট তো আমরা আনন্দ হই হুল্লোড় করতে করতে চলে এসেছি চন্দ্রভাগায়। এখানে সমুদ্রের ধারটা একটু নিরিবিলি শান্ত প্রকৃতির। আমরা যেখানটা ছিলাম সেখানটা একটু জমজমাট, এই আর কি। তো বন্ধুরা, আমরা এখন এসেছি চন্দ্রভাগায়। ঘুরে নিয়ে এবার গাড়িতে উঠবো আমরা। মানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে জাস্ট 5-10 মিনিট। তো এখানে সেমন কিছুই দেখার নেই। চন্দ্রভাগা এক শুধু এই বীজটা জাস্ট। তো কয়েকটা ফটো তুলে নিই গোড়া, আর আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ব্যাস তারপরে আবার গাড়িতে। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলেই আমার পিসি কতটা আনন্দ হই হুল্লোড়ে পূর্ণ প্রাণোচ্ছল একটি মানুষ। উনি এমনই একটি মানুষ, উনি যেখানে যান বা থাকেন সেই জায়গাটাকে আনন্দে ভরিয়ে দেন। তো সেইভাবেই আমাদের এই পুলিশ আজকে শেষ দিনটায় এতটাই আনন্দ দিল সবাইকে উনি, যে আমরা এই যে ফেরার যে একটা কষ্ট ছিল সেটা ভুলেই গেছি। উনি আমাকে বলেছিল যে এইসব ভিডিও
সোশ্যাল মাধ্যমে শেয়ার না করতে, কিন্তু আমি আবার শেয়ার না করে থাকতে পারলাম না। এগুলোই ভবিষ্যতে আমাদের কাছে একটা মধুর স্মৃতি হিসাবে রয়ে যায়। বন্ধুরা, সকালবেলা আমরা তো বেরিয়েছিলাম, কোনো ব্রেকফাস্ট করিনি, তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করবো। এই যে আমাদের দাসবাবু চলে এসেছে, এই দাসবাবু, এই যে ম্যাডামরা সব নেমেছেন। তো এই যে আমরা এখন অর্ডার করেছি পুরি, আর ওইদিকে আছে 3টে পুরি আর একটা মশলা দোসা। আমার টিফিনেও চলে এসেছে পুরি, আচার, সবজি। এই যে আমাদের তনু, নারুগোপাল। আচ্ছা, এক প্লেট পুরি হয়ে গেছে, 4টে পুরি বড়, বেশ বড় বড়। তারপর বলেছে আমার একটা প্লেন দোসা বলে মাঝখান থেকে আলু খুঁজছে, ওর থেকে আসবে আলু। ওর নাকি গাড়িতে শরীর খারাপ লাগছে, সকালে খাওয়া হয়নি। এরপরে লাঞ্চ আসবে, তারপর ডিনার, তারপর তনু যাবে 15 লোকের মন্দির। তনু ঠিক আছে, দোসার আলু কোথায়? এরম ভাবে কেউ দোসা খায়? দে একটু দে, আরে দে। আর দিবি তো? তনু, এটা ট্রেন না, পটি পেলে ফুস করে ঢুকে যাবি। যেখানে সেখানে টয়লেট নেই, কিন্তু ওই ঝাউ গাছের মনে পটি করতে যেতে হবে। কেন বলছো আমারই পেটটা কেমন হচ্ছে? কেন বলছো আমার পেটটা কেমন হচ্ছে টিফিন খাওয়ার জন্য? তো বন্ধুরা, সকাল থেকে বেরিয়েছি, অনেকক্ষণ হলো, বেশ অনেকক্ষণের গাড়ি জার্নির পর চলে এসেছি আমরা কোণারকের মন্দিরে। বিশেষ করে তনুর খুব ইচ্ছা ছিল এই মন্দিরে আসার, কারণ ও এই মন্দিরে যখন এসেছিল তখন বেশ ছোট ছিল। আর গতবার যখন আমরা পুরীতে এসেছিলাম, আমরা এই সব সাইট সিনগুলো না করে সোজাসুজি চলে গেছিলাম চিল্কায়। তো এই জায়গাটা ওর আর ঘোরা হয়নি, সেই জন্য ও বারবার বলেছিল এইবার পুরীতে গেলে আমরা কোণারকের মন্দিরে যাবই। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई
बिनती करते मैं तो দেখো এইসব পাথরের হাতিগুলো দেখছি রিয়েল ছিল, আমি পাথর করে দিই। ও শুয়েছিস পাথর হয়ে গেছে না? তুই কবুতর আমার ধারে কাছে আসিস না। তো বন্ধুরা হয়ে গেল আমাদের কোনোরকমের মন্দির ঘোরা। তো এবার যাওয়া যাক। যাচ্ছি ধবলগিরি। তো সামনেই ধবলগিরি মন্দির। চল 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 চল, এটা দিয়ে আসতে জয় বজরং। তো বন্ধুরা এতক্ষণ ঘোরাঘুরি করে সিঁড়ি দিয়ে ওঠানামা করে সবারই একটু খিদে পেয়ে গেছে। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর যাব নন্দনকানন চিড়িয়াখানায়। তো নন্দনকাননের চিড়িয়াখানাটা ঘুরে দেখতে আমাদের বেশ অনেকটা সময় লেগে যাবে এবং সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গেই যদি আজকে আমি শেয়ার করি ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তাই আজকে আর নন্দনকাননের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওটা শেয়ার করব আগামী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা জানিয়ে আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি।